অবিরামপুরের মা বোনদের বলে যাচ্ছি, মা বোনেরা, স্বামীকে সন্দেহ করতে হবে না। মারাত্মক একটা তাবিজ শিখিয়ে যাচ্ছি। তোমার স্বামী জীবনে কোনোদিন অন্য কোন নারীর কথা মনেও আনবে না। এই শিক্ষাগুলো তো দেন না মেয়েদেরকে, মেয়েদেরকে এই শিক্ষা দিন। স্বামী স্ত্রী যখন ঘুমাবে, স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোন মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িয়ে দে, মেরে দেবো আজ, যা পারিস কর, আমি এই চললাম। বাবা রাগ করো না বাপ, অসুবিধা হচ্ছে? এই অনেকক্ষণ বকে ফেলেছি, 2 ঘন্টা হয়ে গেছে। আমার বাপেরা আর কয়েক মিনিট আলোচনা করবো, অসুবিধা হবে? একবার তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মসজিদের কালেকশন করব, মসজিদের কালেকশন করব বলছে আল্লাহু আকবার। চলো রাগ করো না, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার বাপেরা, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন। আজকে আমার বক্তব্য শুনছে অনেক মেয়ে ছেলে। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা ভুল বুঝবেন না আমাকে, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, এই আস্তে, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বলল, বৌমা পরের মেয়ে খেয়েছে কিনা খবর নিল না। এই শাশুড়ি মায়েরা শুনে নিন, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী বোনেরা শুনে নাও, তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাওয়ার ধান্দা করে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজী সাহেবের মেয়ে হও, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে যদি নিজের বাম্মা মনে না করতে পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। অনেক শাশুড়ি আছে দেখবেন, বাপেরা শুনে রেখে দিন, আপনাদের বলে যাচ্ছি, অনেক শাশুড়ি আছে দেখবেন, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়েটাকে ভালো করে ফল পাকড় মিষ্টি মিঠাই করে খাওয়াচ্ছে, আর বৌমাকে সারাদিন গাধার মতো খাটাচ্ছে। 2 দিন বেচারা বৌমা উঠতে পারেনি, বাড়িতে শুয়ে আছে, উঠতে পারেনি, অসুস্থ শরীর, পাড়ায় পাড়ায় বলে বলে বেড়াচ্ছে, কি জানেন? ঠিক এইভাবে বলে বলে বেড়াচ্ছে, আমরা আর পেটে বাচ্চা ধরিনি, একাই শুধু ছাবাল ধরেছে। ঠিক না বেটি? ঠিক এইভাবে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে। এই মা বোনেরা, 1 ঘন্টা ন্যায় বিচার করা, শুনে জানা আপনাদের বলে যাচ্ছি, 1 ঘন্টা ন্যায় বিচার করা, ক ঘন্টা? 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। আগে ন্যায় বিচার করতে শিখুন, আগে মানুষ বলে পরিচয় দিন, আপনি নিজেকে চিনতে শিখুন। অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। বলেছিলাম না কবর 4টে কথা বলে, মনে পড়ছে? 2টো কথা বলেছিলাম। 1 নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। 2 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিচে পোকামাকড়ের ঘর। 3 নাম্বার কবর বলে আমি কবর, কাউকে চিনি না, কে মৌলানা, কে ইমাম সাহেব, মুফতি সাহেব, কোন সাহেবকে আমি চিনি না। 4 নাম্বার কবর বলে আমি কবর, আমার উপরে খুশবু করতে গেলে, লাইটিং করতে গেলে, মাজার করতে গেলে টাকার প্রয়োজন হয়। আর আমি কবর, আমার ভেতরে আলোকিত করতে গেলে
খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। অনুরোধ করে বলে যাচ্ছি, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। পরনিন্দা পরচর্চা না করে আত্মসমালোচনা করুন, নিজেকে নিয়ে সমালোচনা করুন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজের নফসকে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে। আগে আপনি নিজেকে চিনতে শিখুন, তারপরে অপরকে চিনবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম কি? দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিনা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরী 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। মুসলমানের বাচ্চা নবী কি পরিচয় জানো না? নবী চাচা কটা? 9টা চাচা। কে কে শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালিব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। কই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর নিজের চাচা নয়। বাড়ি থেকে ভাববেন সবাই। নবীর ছেলে মেয়ে হলো 7টা। কটা কটা কটা? 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, কি বললাম? মেজো ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। মারিয়া কিপ্তিয়ার গর্ভে এসেছিলেন। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জায়নাব, উম্মে কুলসুম, রোকেয়া। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা। ছোট্ট একটি প্রশ্ন করব, তার উত্তরও দিয়ে দেবো, শুনে নিন। প্রশ্নটা কি আগে শুনুন, তারপরে উত্তর দেব। আচ্ছা, আরবে কি ছেলের অভাব ছিল? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের কন্যা ফাতেমাকে আলীর সঙ্গে বিয়ে দিতে গেলেন কেন? আলী তো কোটিপতি ছেলে ছিলেন না। আলী কি কোটিপতি ছিলেন? গরিব, গরিব। তা আলীকে জামাই করলেন কেন? অনেক কারণ, তার মধ্যে 2টো কারণ বলছি। আর এখান থেকে শিক্ষা নিন অবিরামপুরের মানুষেরা। কোন ছেলেকে জামাই করবেন? এই বাবা, যাদের মেয়ে আছে, যাদের মেয়ে আছে, বোন আছে, কোন ছেলেকে জামাই করবে? যাই তাই ছেলেকে জামাই করতে যাবে না। যাই তাই ছেলেকে জামাই করতে যাবে না। একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন, ফেসে যাবেন। খবর নিয়ে দেখবেন ওর কটা প্রেমিকা আছে, কটা প্রেমিকা আছে, খবর নিয়ে দেখবে। বোকা কোথাকারে। তুমি জোর করে তার চাপিয়ে দেবে, জামাই করতে যাবে। তোমার মেয়েকে সে তার বাপের চাপে তোমার মেয়েকে বিয়ে করবে। আর তোমার মেয়েকে তোমার দেওয়া খাটে সে শুইয়ে রেখে দেবে। আর ও নিজে করবে কি, কোলা খাটে গিয়ে দিঘায় গিয়ে অন্য মেয়ে নিয়ে ঘুরবে। তোমার মেয়ে লাস্টে গলায় দড়ি দেবে, জানো? বাস্তব কথাটাই বলছি বাবা। কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো, বাস্তব জীবনটা তুলে ধরছি আপনাদেরকে। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন। কটা কটা কটা? কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন। কোন মেয়েকে বৌমা করবেন? কোন মেয়েকে বৌমা করবেন? এই যুবক ছেলেরা, কোন মেয়েকে বিয়ে করবেন? খালি সাদা চামড়া দেখে খালি ছুটতেছে, খালি ছুটতেছে। কেন? অসুবিধা হচ্ছে? ও
যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে, কটা কটা কটা? মেয়েদের কটা গুণ? ছেলেদের দুটো। তা কোনটা আগে বলবো? ছেলেদের আগে? চলো। এই ও পালাচ্ছে নাকি? দোস্ত আসবে আসবে। আরে আমি এমনি হাসির ছলে কথাগুলো কেন বলছি জানেন? আমি জানি গভীর রাত, শেষ রাত, এখনই যদি ছেড়ে দিই আপনাদের, ফজরের নামাজ সব কাজা হয়ে যাবে, কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে ধরবে। আর বেশি নয়, ফজরের ওয়াক্ত হতে মাত্র 40 থেকে 45 মিনিট সময় আছে, এর মধ্যেই সব কমপ্লিট করে দেবো। একটু ধৈর্যের পরিচয় দিন, টু দি পয়েন্টের উপরে দুটো কথা বলার সুযোগ দিন। কোন ছেলেকে জামাই করবেন? কটা গুণ? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। শুধু গালে দাড়ি দেখলে জামাই করতে যেও না বাবা, শুধু গালে দাড়ি থাকলে, মাথায় টুপি দিলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে জামাই করতে যেও না। ওর চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে, টোটালটা মিলে হলো সৎ, ঠিক না বেটি? 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী ভাষাটা বোঝে? কর্মী কর্মী, হ্যাঁ, মেহনত করে, পরিশ্রম করে, কুড়ে নয়। তাহলে 1 নাম্বার হলো কি, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা কটা কটা? আমি বলিনি বাবা, এই কোরআনে আল্লাহ বলেছেন। আয়াতটা পড়ি। এই সেদিন এই 6টা গুণ বলছি, সেদিন এই 6টা গুণ বলছি, হঠাৎ প্যান্ডেলের মধ্যে একটা যুবক ছেলে পকেট থেকে মোবাইল বের করে ওর প্রেমিকাকে ফোন করে বলছে, দেখো তো সোনা, তোমার মধ্যে 6টা গুণ আছে কি? চলো, মেয়েদের কটা গুণ? কোরআন বলছেন, মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন, আবকারা। 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, 1 নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নম্বর মেয়েটি মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নম্বর মেয়েটি কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। যদি দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত হাজী সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করো না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। বাস্তব কথা বলে গেলাম বাবা। 4 নাম্বার হলো তাইবাতিন, তওবাকারী মেয়ে কিনা খবর নেবে, অনুশোচনাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 নাম্বার, এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, 5 নাম্বার হলো আবিদাতিন, মেয়েটা ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে। মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর একটা খবর নিও, তুমি ক নাম্বার? বুঝতে পারোনি না? যারা বোঝার ঠিক বুঝে দিয়ে, মানে তুমি ক নাম্বার, মানে তোমার আগে কটা ও শেষ করেছে। 6 নাম্বার হলো সাইহাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ বিশিষ্ট মেয়েকে বৌমা করলে দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখেরাতে জান্নাত পেয়ে যাবে। কই এখানে বললুনি তো সাদা চামড়া আছে কিনা দেখবে, বলেছে? বলিনি। ওরে যুবক ছেলে, খালি ফর্সা সুন্দরী মেয়েদের নিয়ে তুমি ঘোরো, কত সুন্দরী মেয়ে আছে দেখবে, কত সুন্দরী মেয়ে আছে দেখবে, একটু দেখতে সুন্দরী বলে অহংকারে ফেটে পড়ে, স্বামীকে পাত্তাই দেয় না। আর কত শ্যামবরণের মেয়ে আছে দেখবে, স্বামীকে ভক্তি শ্রদ্ধা করে। জীবনে যদি সুখ পেতে চাও, এই কয়টা গুণ বিশিষ্ট মেয়েকে বিবাহ করো বন্ধু। অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো শুনতে হয়তো কেমন লাগলো,
কিন্তু বাস্তব কথা বলে যাচ্ছি, আল্লাহর নবী বলেছেন এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না বেঠিক? এই পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ আল্লাহর নবী বলে গেছেন। তার মধ্যে এক নাম্বার হলো আইয়ুর ফাল ইল। আমি এই কথাটা আমি বাগনান কলেজে এসে বলেছিলাম, তবে কলেজের বক্তব্য আর এখানের বক্তব্য বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। এখানে চিৎকার করতে হয়, টেনে টেনে বলতে হয়, হাসাতে হয়, অনেক রকম কায়দা কৌশল করতে হয়। আর কলেজে এইসব করতে হয় না, টু দি পয়েন্টের উপরে কথা বলতে হয়। আমার বাপেরা শুনে নিন, খুব গুরুত্বপূর্ণ কথা।